হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। জয়শ্রী টাইম স্টোরির নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। সকালবেলা উঠে এই যে দেখুন, আমরা চলেছি ডাক্তারের কাছে ছেলেকে নিয়ে। ওর সর্দি কাশিটা কমছে না, হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে, তো ওই জন্য ভাবলাম যে ডাক্তারকে দেখিয়ে নিই। তো চলুন আজ দিনটা এখান থেকেই শুরু করি। আমরা এখন ডক্টরের চেম্বারে এসে বসে আছি, কেউ নেই এখানে, একদম ফাঁকা। ডাক্তার উপরে ঘরে আছে। তো আমরা যখন আসি তখন গেট খুলে দিয়ে গেল, মানে আমরা সবে এসেছি আর গেটটা খুলে দিয়েছে। তো আবার নামলে দেখাবো। শোনো, তোমার কষ্ট হচ্ছে? হাসি হচ্ছে? আসছে আসছে। না না, চলে যাবে তো, আবার অন্য জায়গায় রুগী দেখতে যাবে না। ওকে এই ডাক্তারকে একদম ছোটোর থেকে দেখানো হয়, মানে ওর বয়স তখন 5-6 দিন মনে হচ্ছে, তখন থেকেই দেখানো হয়। এই যে ডাক্তারের চেম্বার। এইমাত্র ঘরে ফিরলাম, এখনো বাসি বিছানা পড়ে আছে। সকালবেলা যদিও বাসি ঘর মুছে রেখে গেছিলাম, তো এবারে সকালে ছেলে যাওয়ার সময় ছেলেকে খাওয়াচ্ছিলাম, ও খায়নি। এখন ওকে খাওয়াবো, খিচুড়ি খাবে বলছে, আগে বানাতে হবে তারপরে খাওয়াবো। তো চলুন আবার পরে ফিরে আসছি। পাপা পাপা অফিস থেকে এখন আসেনি তো। তো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে এখন বাজে 6টা। তো ছেলে ঘুমাচ্ছে আর আমি সেই ফাঁকে রান্না সব কিছু রেডি করে নিয়েছি। এই যে দেখুন, এখানে ডালটা বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। আর আজ যেহেতু বৃহস্পতিবার, ওই জন্য নিরামিষ হবে। আর এখানে একটু বাঁধাকপির সবজি বানাবো, বেগুন ও আলু, টমেটো, বাঁধাকপি, আদা দিয়ে। আর চালটাও ধুয়ে নিয়েছি, মানে সব কিছু একদম রেডি। এবারে আস্তে আস্তে একটা একটা করে রান্না হবে। আর এই যে ড্রামটা দেখছেন, ওর উপরে উঠে এই যে এইগুলো গোছাচ্ছি। এখানে তো হাত পাই, আর এই উপরেরটা একদম আমি হাত যাচ্ছে না, ওই জন্য ওই ড্রামের মাথায় উঠে জামা কাপড়গুলো গোছাচ্ছি। এইগুলো আগে নিচে রেখেছিলাম, তো ঠাকুরটা যেহেতু নিচে ওখানে রাখছি, ওই জন্য আর জামা কাপড়গুলো উপরে তুলে দিয়েছি, দিয়ে গুছিয়ে নিয়েছি রেডি করে। রান্নাটা এখন আপাতত বন্ধ আছে। ছেলেকে ঘুম থেকে উঠতে ওকে হরলিক্স বিস্কুট খাইয়ে দিয়েছি। আর তারপরে এই যে একটু চা করে নিয়েছি, আমার খিদে পেয়ে গেছে। তো কি খাবো তাই ভাবতে ভাবতে ভাবলাম যে একটু, গতকাল টোস্ট এনেছিল 2 প্যাকেট, ভাবলাম যে 2টো টোস্টই খাই। আর শুধু টোস্ট খাবো, সঙ্গে একটু চা করে নিই। চাটা আমার খাওয়া খুব একটা অভ্যেস নেই। ঠান্ডার সময় ঠিক আছে, গরমের সময় আমার একদম পছন্দ নয় চা খাওয়া। ঠান্ডার সময় প্রত্যেক দিন একটু করে খাই। আর এখানে এই যে 2টো প্যাকেট এনেছে, কিন্তু 2টো এখন কেটে রাখার জায়গা নেই, তাই একটা প্যাকেট কাটছি, কেটে এই কৌটোটার মধ্যে দেখি কটা ধরে। সবগুলো তো ধরবে না মনে হচ্ছে। আর ছেলে বলে ঝুরি ভাজা খাবো, ওই জন্য ওকে একটু দিয়েছি ঝুরি ভাজা। তো একাটা গুছিয়ে নিয়ে তারপর আমি একটু চা আর টোস্ট নেব, 2টো নিয়ে খেয়ে নেব। আর ছেলে ওই যে ঝুরি ভাজা খাচ্ছে ওখানে। আর এই বিস্কুটগুলো রাখতে গেলে না অনেকটা বড় জায়গার দরকার হয়, তো একটাতে সব হচ্ছে না। চেপে চেপে রাখার চেষ্টা করছি, ফাঁক ফোকর না রেখে। আর এটার মধ্যে যে কটা ধরে থাকবে, আর বাকি ওই যে আর একটা কৌটো যেটা আছে ঝুরি ভাজার কৌটো, ওটা কিছুটা খালি আছে, ওর মধ্যেই রেখে দেব। আর আরও একটা প্যাকেট, সেটা প্লাস্টিকে মুড়ে ভালো করে রাখতে হবে, এমনিই আছে। তো এটাতে এই যে এই কটা ধরেছে, রাখলাম। মাথাগুলো উঁচু হয়ে আছে, আবার কৌটো ঢাকনাটা লাগতে চাইছে না।
ছেলের হরলিক্সটা একটা প্যাকেট ছিল, সেটাও ঢেলে খালি করেছি, মানে সেটা একটা কৌটোর মধ্যে রাখা ছিল, প্যাকেটটা কাটা ছিল। আর বাড়ি থেকে হরলিক্সের কৌটোটা নিয়ে চলে এসেছি, তার মধ্যেই ঢেলে দিয়েছি। তো চলুন, বিস্কুটটা গুছিয়ে রেখে দিয়েছি, আর এই প্যাকেটে কটা আছে ঝুড়ি ভাজার কৌটোর মধ্যে রাখবো। তার আগে চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, ওটা খাই। আর এখানে এই যে একটু ঝুড়ি ভাজা আর বিস্কুট নিয়ে নিয়েছি। এই যে চাটা কফি মগে আছে, তো ওই জন্য অল্প মনে হচ্ছে, কিন্তু অনেকটা পরিমাণে চা আছে। তো এটা খেয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি। কি খাচ্ছ মম? কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? খোসাটা সাইডে রাখো, নিচে ফেলো না। কি খাচ্ছ? খেলে কি হয়? ও এখন খাচ্ছে ছোলা বাদাম ভেজানো। ওর হঠাৎ মনে হলো ওর পটি হয়নি, ওই জন্য ওর পাপা বলেছিল ছোলা বাদাম ভেজানো খেলে পটি পরিষ্কার হয়, ও সেই জন্য এখন আমাকে বললো ছোলা বাদাম দিতে। আর এই যে দেখুন, এই যে গুছিয়েছি, ঠাকুরটা এখানে রেখেছি। এটাকে এর থেকে সুন্দর আর গোছাতে পারলাম না। মাদুরটা ওখানে থাকে না, তুলে রেখেছি, ওখান থেকে সরিয়ে ফেলবো। এই যে আমাদের রুম, ঠাকুরটা নেওয়া ওখানে থাকবে, ওখানে ও ঠাকুর হাত দিতে নেই। আর এই যে দুটো জামা ছিল আয়রন করবো বলে, কিন্তু এখন অনেক রাত হয়ে গেছে, রাত প্রায় 9টা বাজতে চলেছে। আর এদিকে হচ্ছে রান্না। ডাল হয়েছে, নিচে তো ভাত আছে, আর এখানে হচ্ছে এই যে বাঁধাকপি, বেগুন, আলু, টমেটো দিয়ে একটা সবজি বানাচ্ছি। আর এই যে আমার ছেলেটা সকালবেলা ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, 2বার ওষুধ খাইয়েছি, সঙ্গে ওষুধ নিয়েই তবে আমি বাড়িতে এসেছি। আর কাশিটা মনে হচ্ছে একটু কমেছে, কিন্তু মানে গতকাল রাত্রেবেলা খাওয়ার পরে কাশি হয়ে বমি করে তুলে দিয়েছে, আবার এই একটু আগে এক্ষুনি একটু বমি করে দিল। এই ও কি, আর ও একটু মানে এখন এমনি ডাক্তারের মেয়ে গিয়ে দেখি তার তো এর থেকেও আরো খারাপ অবস্থা। তার মনে হচ্ছে জ্বর আছে, কাশছে, সর্দি কাশি। তো একটু দেখতে পেলাম,